সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা কাজ করব সলিড ওয়ার্কস নিয়ে। সলিড ওয়ার্কসে আমরা আজ আর্ট করব ক্লেভিস ব্র্যাকেট। সো প্রথমে আমরা হোম বাটনে চাপ দেব, দিয়ে আমাদের নতুন ড্রয়িং শুরু করব। এই জন্য আমি লাইন নিয়ে নিচ্ছি, আর প্লেন নেব আমি ফ্রন্ট প্লেন। এখানে আপনি যে কোনো প্লেন নিতে পারেন, বাট এমন প্লেন চুজ করে নেবেন যখন আমরা এক্সট্রুড করতে গেলে যেন সেই অনুযায়ী বড় হয়। সো আমি এখানে ফ্রন্ট প্লেন চুজ করে নিচ্ছি। সো একটা লাইন ড্র করে নেব। আপনি এখানে একটি রেক্টেঙ্গেলও ড্র করে নিতে পারেন, এক্ষেত্রে কাজটি আরও ইজি হবে। সেম। সো আমি এখানে লাইনটা সোজা করে নিলাম, আর হচ্ছে আমি এখন স্মার্ট ডাইমেনশন দিয়ে আমি মেজারমেন্ট করে নেব। আর আমার মেজারমেন্ট হবে 80/40। এখানে 80 দিলাম, এখানে দেবো আমি 40। সো এখন আমি একটি আর্ক নেব, থ্রি ডট যেটা আছে, কারণ এর মিড পয়েন্টে তাহলে আমি মাঝখানে রাখতে পারবো। আর্কটার কাজ শেষ, এবং এখন আমার এই আর্কের মাঝখানে একটি ফাঁকা জায়গা আছে। এটি আমরা এখানে একটা আর্ট করে নেব। সো স্লটে গিয়ে আমরা মাঝখানের 2 পয়েন্ট যেটা আছে, এখানে আমি একটি লম্বা মোটামুটি একটি দাগ নিয়ে নেব আইডিয়া অনুযায়ী, আর এখানে আমরা একটু লম্বা করে নেব। দেন আমরা এটা ফিনিশ করব। এখন যখন আমরা স্মার্ট ডাইমেনশন দিয়ে মেজারমেন্টস দেবো, এটি তখন পারফেক্ট হয়ে যাবে। এটি দেওয়ার মেইন কারণ হচ্ছে আমরা ভিতরে জায়গাটা ফাঁকা থাকবে। সো আমরা এই ড্রয়িংটা আমরা কমপ্লিট করে নেব। এটা আমি দেব 15, আর এটা ওকে করে দেবো। আর আবার স্মার্ট ডাইমেনশনে আমি এই রেডিয়াস দেবো এটার 15, 6। ওকে, 6 দিয়ে ঠিক আছে, 6 দেবো, ঠিক আছে। সো আমাদের এইটা চলবে এরকম। এখন আমরা এক্সট্রুড করব, আমাদের এই প্লেনটা আর এই প্লেনটা এক্সট্রুড হবে, শুধু মাঝখানে জায়গাটা ফাঁকা থাকবে। ফিচারে চলে যাব, ফিচারে এখানে এক্সট্রুড অপশন আছে। ফ্রন্ট প্লেন আমরা চুজ করেছি, তাই হচ্ছে এখন এই অবস্থায় আছে। যদি আমরা টপ প্লেন চুজ করতাম তাহলে এটা উপরের দিক হয়ে থাকতো। এই হচ্ছে প্লেনের সুবিধা। সো আমি এখানে এক্সট্রুড 10 ভ্যালু ধরে করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ভ্যালু ধরতে পারেন। সো আমি একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে নিচ্ছি 10। সো আমাদের মডেলটা কিছুটা এরকম, আমাদের বেসটা আর কি এরকম। এর পাশে দুটো স্ট্যান্ড টাইপ বসবে, আর পিছনে একটা বসবে। সো আমরা পিছনে একটি বসাবো। এখানে পিছনে বসার জন্য আমাদেরকে সে প্লেনটা চুজ করে নিতে হবে। এটি আমাদের মনে রাখতে হবে, আমরা যে প্লেন নিয়ে ড্র করব সেই প্লেনটা আমরা স্কেচ বাটনে ক্লিক করলে, রাইট ক্লিক করলে স্কেচ অপশন আসবে, সেখানে ক্লিক করলে আমরা আর্ট করতে পারবো। এখানে এখন আমি আর্ট করতে পারবো না, কারণ আমার স্কেচ অপশন অন আছে। সো আমরা এক্সিট স্কেচ দিয়ে নেব, আবার প্লেনের মধ্যে ক্লিক করে স্কেচ বাটনে ক্লিক করব। যদি কোনো স্কেচ রানিং অবস্থা থেকে সেটি ক্লিয়ার করে নেব, করে আবার নতুন করে যেই সারফেসে আমরা ড্র করতে চাই সেই সারফেসে আমরা ড্র করব স্কেচ বাটন অন করে। আমার এখন স্কেচ ক্লিয়ার অবস্থায় আছে। সো এই যে আমরা এখন এখানে ড্র করব এই প্লেনটাতে। আবার যাব লাইন, এই মেজারমেন্ট দিয়ে নিচ্ছি। যেহেতু পাশে ছিল 40, সো এটা আমার 40/40 হবে। এখানে এটা আমার 40 দিয়ে নেব, এটা আমার 40 হবে। বাট ও পাশে যেহেতু লাইন দেয়া নাই অপর পাশে, সো এটা আমার মেজারমেন্ট নেবে না, বাট ওটা অটোমেটিকলি 40 হয়েই যাবে। সো আর মেজারমেন্ট নেওয়ার দরকার পড়বে না। আমি আবার ঘুরে ফিরে আগের স্টেপে আমরা ব্যাক করব। আর্ক নেব, আর্ক নিয়ে 3 ডট আর্ক নিয়ে আমরা এখানে মাঝখানে পয়েন্টটা বসে যাবে। দেন আবার আমরা এখানে সার্কেল ড্র করব। এখানে আমরা স্লট বসাবো না, আমরা এখানে সার্কেল বসাবো। সার্কেল এখানে বসবে, আর সার্কেলে আমরা রেডিয়াস দেব। সার্কেল রেডিয়াস আমরা সেভ করে নেব।
তাহলে আমরা দেখতে পারবো এখানে একটি স্ট্যান্ড বসছে। আমরা এখন এক্সট্রুড দেব। আমরা দেখতে পাচ্ছি এখানে আইকনটা বাইরের দিকে আছে, তাই আমরা চেঞ্জ করে ভিতরের দিকে নিয়ে নেব। আমরা এই দুইটা প্লেন চুজ করলাম, ভিতরে গোলটা ফাঁপা থাকবে অ্যান্ড শুধু ভিতরের দিকে আমাদের এক্সট্রুড হবে। দেন আমরা ওকে করে নেব। সো আমাদের এখন এক্সট্রুড হয়ে গিয়েছে। এখন আমরা পাশের দুটা স্ট্যান্ড ড্র করব। সো যেখানে আমরা ড্র করব আমরা সেই প্লেনটা আবার সিলেক্ট করে নেব। এই যে আমাদের এই প্লেনটার মধ্যে ড্র করব, তাই এই প্লেনটাতে আবার সিলেক্ট রাইট ক্লিক করে স্কেচ বাটনে ক্লিক করব। স্কেচ বাটনে ক্লিক করার পর লাইন আনবো, এক্সিট দিয়ে নিলাম, আবার দেখালাম, আবার রাইট বাটন ক্লিক করে স্কেচ। এখানে একটা লাইন ড্র করে নেব। এখানে আমার লাইনটা হবে 40/40 টাইপ, এর আগেটা যেমন ছিল। সো একটা আনুমানিক মান দিয়ে নিলাম। এখন আমি এখানে একটা আর্ক ড্র করে নেব। আপনি খেয়াল রাখবেন না যেন 40/40 হয়। এখানে আমি 3 ডট আর্ক বসায় নিলাম, আর এখানে একটি সার্কেল ড্র করব সেমভাবে, আর একটা রেডিয়াসও আমাদের আগের মতোই দেব। সেমভাবে এখানে এক্সট্রুড দেবো, আর ডিরেকশন চেঞ্জ করে দেবো, নাহলে এক্সট্রুড আমার বাইরের দিকে হয়ে যাবে। সো এটা ডিরেকশন চেঞ্জ করলে আমাদের ভিতর দিকে এক্সট্রুড হবে। সো আমাদের একটা পাশ হয়ে গিয়েছে। এখন অপর পাশও সেম, এই পাশটাতে আমাদের যদি ড্র করতে হয় আমাদের এই প্লেনটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে স্কেচ অপশনে ক্লিক করব। আবার সেম প্রসেসে ব্যাক করব। সো এখানে আমরা আর আগের মতো বার দিয়ে নিলাম, অ্যান্ড আবার আর্কে গিয়ে আমরা 3 ডট আর্ক যেটা আছে সেখানে দুটা পয়েন্ট সিলেক্ট করে মাঝখানে পয়েন্টটি আমরা মাঝখানে বসিয়ে দেবো, অ্যান্ড এখানে মাঝখানে একটি আমাদের সার্কেল ড্র করে নেব। সার্কেল রেডিয়াস সেম থাকবে, সো আলাদা করে আর মেজারমেন্ট নিলাম না। আবার আমি এক্সট্রুড দেব, আর ডিরেকশন আমি চেঞ্জ করে নেব, কারণ ভিতরের দিকে দিতে হবে সেটা। সো আমি এই দুইটা প্লেন চুজ করে নিলাম। সো আমাদের এক্সট্রুড হয়ে গিয়েছে। আমাদের মডেল প্রায় রেডি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সুন্দর মতো এক্সট্রুড হয়ে গেছে, সব প্লেন ঠিক আছে, কিন্তু একটু কাজ করতে হবে। এই এরিয়াটা এখানে আমাদের ফিলেট ইউজ করতে হবে। সো এখানে শুধু বর্ডারটা আমরা সিলেক্ট করে নেব। এখানে যে আমাদের বর্ডারটা আছে শুধু মাঝখানে একটা সিলেক্ট করে নিয়ে আমরা ফিলেট আইকনে ক্লিক করব। দেন আমরা রেডিয়াস দেবো 10, দেন আমরা ওকে দেব। আবার এখানে বর্ডারটা সিলেক্ট করব, শুধু বর্ডারটা সিলেক্ট করব, বর্ডারের মাঝখানটা কিন্তু প্লেন না করে আবার ফিলেট অপশনে ক্লিক করলে 10 লিখে আমরা ওকেতে ক্লিক করব। দেন আমরা আমাদের মতো করে আমাদের অ্যাপিয়ারেন্স চেঞ্জ করে নিতে পারি। তারপর এটার প্রোডাক্টের কম্পোনেন্টটা কী টাইপের হবে সেটা আমরা চুজ করে নিতে পারবো অ্যাপিয়ারেন্স থেকে। এখানে আপনারা আপনাদের মতো করে দিতে পারবেন। মোস্টলি এটা আয়রনের হয়, কপারের খুব একটা হয় না, বাট যেরকম ইচ্ছা সেরকম দেবেন। সো এটুকুই। থ্যাংক ইউ।